Hello friends, welcome to our channel News World Bengali. Mr. Trump, you started it, we will end it. যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরা করব। ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে আমেরিকার হানা দেওয়ার পর এই কথাটাই প্রমাণ করে দিল ইরান। আর তার সাক্ষী রইল 23 জুন কাতারের রাতের আকাশ। কাতারের মার্কিন এয়ারবেস আল উদেইদ এ হামলা চালিয়ে আমেরিকাকে পাল্টা জবাব দিল ইরান এবং প্রমাণ করে দিল ইরান জবাব দিতে জানে। অপারেশন মিডনাইট হ্যামারের প্রতিশোধে অপারেশন বাসারাত আল-ফাত বা অ্যানাউন্সিয়েশন অফ ভিক্টরি শুরু করল ইরান। ইরাক ও কাতারের মার্কিন এয়ারবেসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 22 জুন মার্কিন এয়ারফোর্স ও নৌবাহিনী ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানের ওপর অ্যাটাক করে। 25 মিনিট ধরে চলা এই অভিযান 14টি বাংকার বাস্টার ও 2 ডজন তোমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা। তাছাড়া ইরান সহ সমগ্র বিশ্ববাসী শক্তিশালী যুদ্ধবিমান B-2 স্টিলথ বোম্বারের ক্ষমতাও দেখেছে। আমেরিকার এই হাতুড়ির ঘায়ের জবাব ইরান গুনে গুনে ফেরত দিয়েছে অপারেশন বাসারাত আল-ফাতের মাধ্যমে। কি এই আল উদেইদ বেস? কেনই বা ইরান এই এয়ারবেসকে পছন্দ করে নিল তার প্রতিশোধের স্থল হিসেবে? জুলাই 2024-এর কনগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী আমেরিকা প্রায় 128টি মিলিটারি বেস পরিচালনা করে প্রায় 51টি দেশে। তাদের মধ্যে বেশ কিছু বেস আছে যেটাকে ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট প্রায় 15 বছর ধরে ব্যবহার করছে এবং সেটা তাদের পার্মানেন্ট বেস। আর কিছু বেস আছে যেগুলোকে আমেরিকা কিছু সময় ধরে কন্ট্রোল করছে। সেরকম মিডিল ইস্টের বেশ কিছু এয়ারবেস আছে যেগুলি আমেরিকা পুরোপুরিভাবে কন্ট্রোল করে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো কুয়েতের আল মুবারক, আল জাবের, বাহরাইনের ISA এয়ারবেস, UAEর আল দফরা এবং কাতারের আল উদেইদ এয়ারবেস। ইরান কাতারের আল উদেইদ এয়ারবেসকে আক্রমণ করে আমেরিকাকে মোক্ষম জবাব দিয়েছে। ইরান এখানে আক্রমণ করেছে কারণ আল উদেইদ হলো মিডিল ইস্টে থাকা আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস, যেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। এমনকি এয়ারফোর্সের সমস্ত স্পেশাল অপারেশন এই অঞ্চল থেকেই হয়। এই জায়গাতেই ইরান ফতে 110, জুলফাকার প্রভৃতি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে, যার শব্দ কাতারের রাজধানী দোহা পর্যন্ত পৌঁছায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাহরাইন, কাতার, UAEর আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবে এটাও ঠিক যে সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কারণ ইরান আগে থেকেই কাতারকে সতর্ক করে দিয়েছিল। এমনকি আমেরিকা ও কাতারে থাকা আমেরিকানদের সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে। তবে ইরানের এই হামলার কারণ কি শুধুমাত্র প্রতিশোধ, নাকি নিজেকে প্রমাণ করা যে বিশ্বে এরকম একটা দেশ আছে যে আমেরিকার চোখে চোখ রেখে বলতে পারে আমরা কোনো অধ্যুতের কাছে মাথা নত করব না? যেরকমটা ইরানের সুপ্রিম লিডার খামেনি বলেছেন, উই উইল নট সাবমিট টু এনিওয়ানস অ্যাগ্রেশন, দিস ইজ দ্য লজিক অব ইরানিয়ান নেশন। ইরানের এই সাহসী পদক্ষেপ সমগ্র বিশ্ববাসীকে হতবাক করে দেওয়ার সাথে সাথে বিশ্ববাসীর মনে নতুন করে যুদ্ধের আশঙ্কা জাগাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।